আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের যারা ইন্টারমিডিয়েটে আছো তাদের জন্য একতরফা দাখিলা পদ্ধতির উপর বিগত কয়েকদিন আমরা লেকচার দিয়েছিলাম। তো সেখান থেকে আজকে বিষয়টি আমি তোমাদের সাথে আবারও রিপিট করতেছি। সো আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এরপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপ 01711488315 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে। For HSC সাবজেক্ট অ্যাকাউন্টিং পার্ট 1 সাবজেক্ট কোড 253, যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং যারা পরীক্ষার্থী তাদের সবার জন্যই অ্যাকাউন্টিং পার্ট 1 আছে, যার কোড নাম্বার হলো 253। যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। সিঙ্গেল এন্ট্রি সিস্টেম এমন একটি সিস্টেম যেখানে ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য এই সিস্টেমটি ফলো করা হয়, বৃহৎ কোনো প্রতিষ্ঠান নয়। সুতরাং যদি এক মালিকই কারবারি প্রতিষ্ঠানের জন্য যে হিসাব আমরা মেনটেন করে থাকি তার নাম হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। কোনো কোনো লেখক বলেছেন যে একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে কখনো একতরফা, কখনো দুতরফা, আবার কখনো বিনা তরফা। অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি সিস্টেম ইজ এ সিস্টেম হুইচ ইজ মিক্সড অফ সিঙ্গেল, ডাবল অ্যান্ড নো এন্ট্রি। তার মানে একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে কোনো কোনো সময় একতরফাও থাকবে, দুতরফাও থাকবে, আবার কোনো তরফাই থাকবে না। এই জন্য এটাকে আমরা একটা অবৈজ্ঞানিক পদ্ধতি বলি, অথবা অবৈজ্ঞানিক সিস্টেম মানে আনসাইন্টিফিক মেথড বলে থাকি। কারণ 1994 সালে আমরা জানি যে ডাবল এন্ট্রি সিস্টেম যে উৎপত্তি হয়েছিল, সেখানে প্রতিটি লেনদেন ঘটার সাথে সাথে একটি ডেবিট পক্ষ আর একটি ক্রেডিট পক্ষ থাকে, বাট সিঙ্গেল এন্ট্রি বা একতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে সেই বিষয়টি থাকে না। তো এখান থেকে যে বিষয়টি আমরা নির্ণয় করব, ধরে নাও এই যে এখানে আছে ওপেনিং ক্যাপিটাল, দ্যাট মিনস প্রারম্ভিক মূলধন, তারপরে ক্লোজিং ক্যাপিটাল, এটা হলো সমাপনী মূলধন, এরপরে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অর্থাৎ লাভ লোকসান বিবরণী, এরপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বছরের শেষে একটি আর্থিক বিবরণী আমরা তৈরি করব। তো ওপেনিং ক্যাপিটাল সম্পর্কে বলেছিলাম যে যদি কোনো ফার্মের বা প্রতিষ্ঠানের প্রথম দিনের সম্পত্তি থেকে প্রথম দিনের দায় বাদ দেওয়া যায় তার নাম হচ্ছে ওপেনিং ক্যাপিটাল। ঠিক তদ্রূপ কোনো একটা ফার্মের বা প্রতিষ্ঠানের বছরের শেষ দিনের সম্পদ থেকে শেষ দিনের দায় বাদ দিলে যা থাকে তার নাম ক্লোজিং ক্যাপিটাল। এরপর ওপেনিং ক্যাপিটাল এবং ক্লোজিং ক্যাপিটালের সমন্বয়ে আমরা একটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করব। যখন করব সেই সম্পর্কে আমি বিস্তারিত বলবো। এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে বছরের শেষ দিনে কত টাকার সম্পদ এবং দায় আছে তা জানার জন্য আমরা এটা নির্ণয় করব। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে। এখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে ফর ক্যালকুলেটিং ওপেনিং ক্যাপিটাল। দেখো ফর ক্যালকুলেটিং ওপেনিং অ্যান্ড ক্লোজিং ক্যাপিটাল। তাইলে কিছুক্ষণ আগেই আমি বললাম যে ওপেনিং ক্যাপিটাল মানে হলো বছরের শুরুতে যে সমস্ত সম্পদ থাকে এবং দায় থাকে তার পার্থক্য, আর ক্লোজিং ক্যাপিটাল হচ্ছে বছরের শেষে
যে সম্পত্তি থাকে এবং দায় থাকে তার পার্থক্য। তাহলে ক্লোজিং ক্যাপিটাল এবং ওপেনিং ক্যাপিটাল আমরা বলতে পারি যে হুইচ ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওপেনিং অ্যাসেট এন্ড ওপেনিং লায়াবিলিটি দ্যাট উই কল ওপেনিং ক্যাপিটাল, and which is the difference between closing asset and closing liability that we call closing capital. যারা ইংলিশ ভার্সনে আছো তারা ইংরেজিতে করবে, যারা বাংলা ভার্সনে আছো তারা বাংলায় করবে। বিষয়টা এতটুকুই। তাহলে আমরা ওপেনিং ক্যাপিটাল সম্পর্কে এবং ক্লোজিং ক্যাপিটাল সম্পর্কে বিষয়টি বুঝতে পারলাম। এখানে একটু দেখো যে ওপেনিং ক্যাপিটালের যে সূত্রটা আছে সেটা হলো ওই যে ওপেনিং অ্যাসেট মাইনাস হচ্ছে ওপেনিং লায়াবিলিটি। তাহলে ওপেনিং অ্যাসেট বলতে কি বোঝায়? কোনো একটা ফার্মের বছরের শুরুতে যে সমস্ত সম্পত্তি থাকবে, তবে তোমার সম্পত্তি এবং দায়গুলো চিনতে হবে যে কোনগুলো ফার্মের জন্য সম্পদ এবং কোনগুলো ফার্মের জন্য দায়। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারো, আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। ক্লোজিং ক্যাপিটাল। ক্লোজিং ক্যাপিটাল হচ্ছে দেখো কোনো একটা ফার্মের শেষ দিনের যে সম্পত্তি আছে এবং শেষ দিনের যে দায় আছে, সেই শেষ দিনের সম্পদ থেকে শেষ দিনের দায় বাদ দিলে যা থাকবে তার নামই হচ্ছে তোমার ক্লোজিং ক্যাপিটাল, তার মানে সমাপনী মূলধন। আবারও বলছি, কোনো একটা ফার্মের অথবা কোনো একটা প্রতিষ্ঠানের বছরের শেষ দিনের যে সম্পত্তি আছে সেই শেষ দিনের সম্পত্তি থেকে শেষ দিনের দায় বাদ দিলে যা থাকে তার নাম হলো ক্লোজিং ক্যাপিটাল অথবা সমাপনী মূলধন। আশা করি তোমরা বিষয়টি অনুধাবন করতে পেরেছ। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। সেই পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।